দেশে প্রবাসী আয়ের গতিপথ আবার আগের ধারায় ফিরেছে। যেসব দেশে বেশি সংখ্যক বাংলাদেশী আছে সেগুলো থেকে এখন বেশি করে রেমিটেন্স তথা প্রবাসী আয় আসছে। গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রবাসী আয়ের শীর্ষ উৎস হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র। দেশটি নেমে গেছে তালিকার পঞ্চম স্থানে, আর শীর্ষস্থানে আবারও ফিরে এসেছে সৌদি আরব। সৌদি আরবের পেছনে রয়েছে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া। গত জুলাই নভেম্বর 5 মাসের প্রবাসী আয় পর্যালোচনায় এমন চিত্র দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা গেছে গত জুলাই নভেম্বর সময়ে সৌদি আরব থেকে সর্বোচ্চ 205 কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। যুক্তরাজ্য থেকে 167 কোটি, সংযুক্ত আরব আমিরাত থেকে 158 কোটি, মালয়েশিয়া থেকে 143 কোটি এবং যুক্তরাষ্ট্র থেকে 103 কোটি ডলার এসেছে। একই সময়ে ইতালি থেকে 83 কোটি, ওমান থেকে 77 কোটি, কুয়েত থেকে 64 কোটি, কাতার থেকে 59 কোটি ও সিঙ্গাপুর থেকে 55 কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি 2025-26 অর্থ বছরের 1 জুলাই থেকে 30 নভেম্বর পর্যন্ত দেশে মোট 1303 কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। 2024-25 অর্থ বছরে দেশে মোট 3033 কোটি ডলার এবং তার আগের 2023-24 অর্থ বছরে 2391 কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। চলতি মাসের প্রথম 17 দিনে প্রবাসীরা 2 বিলিয়ন বা 200 কোটি ডলারের বেশি পাঠিয়েছেন। এই ধারা অব্যাহত থাকলে মাসের শেষে প্রবাসী আয় 3 বিলিয়ন মার্কিন ডলার ছাড়াতে পারে বলে ব্যাংক কর্মকর্তারা আশা করেন। এদিকে ডলারের সংকট কেটে গেছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল 32.57 বিলিয়ন বা 3,267 কোটি ডলার। ব্যাংক থেকে ডলার কেনা ও বৈদেশিক মুদ্রার প্রবাহের কারণে রিজার্ভ প্রতিনিয়ত বাড়ছে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।